মুসার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, গাজার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, মানব রচিত আইনকে বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করেছেন। আল্লাহ তাআলা এই জায়গায় চারটা শর্ত কাজে লাগাইছেন। এক নম্বর আল্লাহ ক্রেতা, দুই নম্বর মুমিনেরা হচ্ছে বিক্রেতা, তিন নম্বর হচ্ছে পণ্য হচ্ছে জানমাল, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বহালতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? চিল্লায় বলতে হবে কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বহুগুণ বাড়াইয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামত কি পেয়েছি? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছে, এটা সবচেয়ে বড় নিয়ামত। তার কারণ আপনারা যেহেতু বিভাগীয় শহরের মানুষ, গোটা বিভাগের মানুষ চিকিৎসার জন্য আসে রংপুর মেডিকেল কলেজে। এই সময় আপনি গিয়ে দেখবেন অনেকের হাত নাই, পা নাই, চক্ষু নাই, ক্যান্সারে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে, চক্ষু হারিয়ে গিয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, কেউ বা ইমার্জেন্সি বিভাগে অ্যাক্সিডেন্ট হয়ে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করে এই জান্নাতি পরিবেশে এসে বসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব বানাইছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদের মালিক বানাইছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তান দান করেছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দান করেছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কন্যাও দেয় নাই, পুত্রও দেয় নাই, কোনো সন্তানই দান করে নাই, এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। তবে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে উত্তম চরিত্র দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্লোগান আমাদেরকে দিতে হবে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। যে মুসলমান ঘরে সন্তান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা স্লোগান দিতে পারে না, তার চেয়ে কপাল পোড়া এই পৃথিবীর জমিনে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? কোন নেতার পেছনে ছোটে, কোন নেতার আদর্শের জয়গান আমরা গাই, কোন নেতার চরিত্রের স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এই নেতার পেছনে আমরা স্লোগান দেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে উত্তম চরিত্র দান করা হয়েছে। আজকে আমরা সে রাসূলের আদর্শ বাদ দিয়ে কোন মানুষের যদি আদর্শকে বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করি, তাহলে কিয়ামতের ময়দানে এই রাসূল আপনার আমার জন্য সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতা আর কর্মী সেই দিন দাঁড়িয়ে যাবে, নেতারাও দাঁড়িয়ে যাবে, কর্মীরাও সেদিন দাঁড়িয়ে যাবে। দুনিয়ার বুকে যে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যে নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য সমাজে কাজ করেছে, রাষ্ট্রে কাজ করেছে, স্লোগান দিয়েছে, বড় বড় বক্তৃতা দিয়েছে, হাত জোগায়ে জোগায়ে বক্তব্য দিয়েছে, ওই নেতাও সেদিন দাঁড়িয়ে যাবে, কর্মীরাও সেদিন দাঁড়িয়ে যাবে। কর্মী দুনিয়ার বুকে নামাজ পড়েছে, রোজা করেছে,
হজ করেছে, যাকাত দিয়েছে, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে তার নেতা মুসারু, তার নেতা জিনাখোর, তার নেতা মানুষের সম্পদ মেরে খায়, তার নেতা সরকারি দায়িত্বে থাকাকালীন অবস্থায় একটা সিগনেচার দিয়ে 1000 কোটি টাকা মেরে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? 1000 কোটি টাকা মেরে কানাডায়, আমেরিকায় বাড়ি করেছে। এমন নেতা সমাজে আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? যারা এই নেতার স্লোগান দিয়েছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই নেতা সেদিন দাঁড়িয়ে যাবে কর্মী, নামাজি, হাজি, হজ করেছে, যাকাত দিয়েছে, ওই নেতার পিছনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তোমার দ্বীনের পক্ষে ছিলাম, আজকে কেন আমাদের নেতা বেনামাজি, আমাদের নেতা কেন মদখোর, আমাদের নেতা কেন জিনাখোর, আমাদের নেতা কেন গরিব অসহায় মানুষের রিলিফের মাল মেরে খেয়েছে, এমন নেতা কেন আজকে আমাদের সামনে? আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়ার জীবনে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারো নাই, ব্যক্তিতে গ্রহণ করতে পারো নাই, পরিবারে গ্রহণ করতে পারো নাই, সমাজে গ্রহণ করতে পারো নাই, রাষ্ট্রে গ্রহণ করতে পারো নাই। পার্লামেন্ট চলেছে তোমার নেতার আদর্শ দিয়া, সমাজ চলেছে তোমার নেতার আদর্শ দিয়া, আজকে তোমার নেতা ওই মুসারু হয়েছে। আজকে আল্লাহ তাআলা তোমার অমুক কথা আর শুনবে না। আল্লাহ সেদিন কিন্তু কোনো আবদার শুনবে না। সেই দিন তারা আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলবে আল্লাহ এরা তো আমার নেতা না। নেতাদেরকে বলবে ও নেতারা তোমরা কেন মানুষদেরকে বিভ্রান্ত করেছো? তারা বলবে আল্লাহ তাআলা আমরা তাদেরকে কোরআন দিয়ে ডাক দেই নাই, হাদিস দিয়ে ডাক দেই নাই, রাসূলের আদর্শ দিয়েও ডাক দেই নাই, তাদেরকে এমনিতে ডাক দিয়েছি। তারা আমাদের দলে এসেছে, আমাদের পক্ষে স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে জোর জবরদস্তি করি নাই, তাদেরকে জান্নাতের আশা করাই নাই, তাদেরকে জাহান্নামের ভয় দেখিও তাদেরকে ডাক দেই নাই, এমনিতে ডাক দিয়েছি। তারা দলে দলে আমাদের সাথে চলে এসেছে। সেদিন যে নেতার পেছনে দুনিয়ার বুকে আপনি ছুটছেন, এই নেতা কিন্তু আপনার দায় দায়িত্ব কিয়ামতের ময়দানে নেবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শের নেতা, একমাত্র আদর্শের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতা বাদ দিয়ে যারা দুনিয়ার বুকে অমুক নেতার আদর্শ গ্রহণ করেছে, কিয়ামতের ময়দানে ওই নেতাও কোনো উপকারে আসবে না, নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মীও নেতার উপকারে সেদিন আসবে না। তাহলে দুনিয়ার জীবনে যারা রাসূলের আদর্শ গ্রহণ করেছে কেবলমাত্র শুধুমাত্র তারাই সেদিন রাসূলের সুপারিশ পাবে। কথা বলেন ঠিক কিনা? সে রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রাসূল আমরা পেয়েছি? যে রাসূলের আগমনের কারণে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার, অনাচার, দুর্বিচার, জিনা, ব্যভিচার দূরীভূত হয়ে গিয়েছিল, মানবতা শান্তি পেয়েছিল, কল্যাণ পেয়েছিল, ব্যবসায়ীরা শান্তিভাবে ব্যবসা করতে পেরেছে, শ্রমিকেরা তাদের অধিকার ফিরিয়ে পেয়েছে, নারীরা তাদের অধিকার ফিরিয়ে পেয়েছিল। এমন একটা সময় ছিল ওই জামানায় কোন কন্যা সন্তান জন্ম লাভ করলে ওই সমস্ত পিতামাতার মুখ কালো হয়ে যেত। কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তদানীন্তন সময়ে, তাহলে ওই কন্যা সন্তানের বাবা মা নিজেকে খুব হতভাগা মনে করতেন। তারা মনে করতে হয় আফসোস আমরা কেন কন্যা সন্তানের পিতামাতা হলাম, কাল সকালবেলা কেমনে আমরা এই আরবের মানুষকে নিজেদের মুখ দেখাবো, লজ্জায় লজ্জিত হয়ে যায়। লজ্জা থেকে বাঁচার জন্য যখন দেখতেন কন্যা সন্তান জন্ম লাভ করেছে, কন্যা সন্তানকে রাতের আধারে পাহাড়ের চূড়ায় উঠে মরুভূমির মধ্যে নিক্ষেপ করে দিত। জীবন্ত কন্যা সন্তানকে তারা জীবন্ত হত্যা করত। এরপর মরুভূমির বুকে কবর খনন করে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দিত। কারণ সকালবেলা যদি জানতে পারে অমুকের ঘরে কন্যা সন্তান হয়েছে, তাহলে লজ্জায় আর মুখ দেখানো যাবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনি ঘোষণা দিলেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যার ঘরে দুইটা কন্যা সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারো ঘরে যদি তিনটা কন্যা সন্তান হয় আল্লাহর নবী বললেন তার জন্য তিনটা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই জামানায় কন্যা সন্তান জন্ম লাভ করলে জীবন্ত কবর দেওয়া হতো, ওই জামানায় বিশ্ব নবীর আগমন হওয়ার কারণে নবীজি ঘোষণা দিলেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান হলে তিনটা জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি মাঠে ময়দানে কাজ করবেন না, আর আপনি ওই মসজিদে নামাজের পরে মিলাদ হবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই সালাম কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে মুসার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, গাজার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, মানব রচিত আইনকে বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করেছেন। কারণ আপনি যে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যাবে? শুধু হজ করলে ইমানদার হওয়া যাবে? শুধু যাকাত দিলে কি আপনি ইমানদার হবে? যদি সেটাই হতো, রাসূল যদি নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, তাহলে কিন্তু রাসূলের বিরোধিতা কেউ করতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা তোমরা বলতে পারো তাহলে তোমরাই তুফলিহুন, তোমরাই সফল কাম হবা। এই স্লোগান যখন বিশ্বনবী দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরারা বুঝতে পেরেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কালিমার কথা বলে, এই কালিমা যদি সমাজের লোকেরা বুঝতে পারে, এই কালিমা যদি সমাজে বাস্তবায়ন হয়, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরার নেতৃত্ব আর কেউ মেনে নেবে না। এরা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় কথা। আবু জাহেলের চিন্তা যে কত বড় কথা, আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া নাকি কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, একমাত্র সব কিছু দেওয়ার মালিক হচ্ছে কে? চিল্লায় বলতে হবে কে? মুসলমান কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হাজারো বার পড়লেও আপনার উপর কোনো বাধা আসবে না। কিন্তু তদানীন্তন সময়ে যখন তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো স্লোগান নয়, এটা তো হচ্ছে সার্বভৌমত্ব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কালিমা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, বাংলাদেশে কি আল্লাহর আইন চলে? আল্লাহর আইন আছে বাংলাদেশে? বাংলাদেশে আল্লাহর আইন নাই। কিন্তু যারা আল্লাহর আইনের পক্ষে কাজ করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কাজ করবে না, সমাজটাকে আল্লাহর দ্বীন অনুযায়ী চলাবে না, রাষ্ট্রটাকে আল্লাহর দ্বীন অনুযায়ী চলাবে না, পার্লামেন্টকে আল্লাহর দ্বীন অনুযায়ী চলাবে না, এই চিন্তা চেতনা ধ্যান ধারণা যারা লালন করবে না, সে নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, কারণ তারা আল্লাহর দ্বীনের বিজয় চায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআন এসেছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এসেছে সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য। এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এই জন্য কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার মতো নামাজ, রোজা, হজ, যাকাত ওই সময় করলে আবু জাহেল বাধা দিত না, উতবা বাধা দিত না, সাইবারা বাধা দিত না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে কোরআন আল কারীম তেলাওয়াত করে। বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল আর ঘরে বসে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার জন্য বিশ্বনবীর বাড়ির পাশে এসে দাঁড়িয়ে থাকে।
এমনি করে উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা তদানীন্তন সময়ে আরবের সবচেয়ে বড় বড় কাফের নেতারা তারা বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার কারণে ঘরে শুয়ে থাকতে পারে না। রাত যত গভীর হয় বিশ্বনবী কোরআন আল কারীম তেলাওয়াত করে, আবু জাহেলের ঘুম আসে না, মনটা বারবার চায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। উতবার মন চায় বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনবে, সাইবার মন চায় বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনবে। এই চারজন নেতায় বিশ্বনবীর ঘরের চার কোনায় এসে দাঁড়িয়ে গেল। বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ফজরের পূর্ব মুহূর্তে বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে চার নেতার দেখা। আবু জাহেল ডাক দিয়ে বলে, উতবা তুমি এখানে কেন? সাহেবা বলে, তুমি এখানে কেন? আবু জাহেল বলে, তুমি এখানে কেন? বলে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয় তখন আর বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকতে মন চায় না। কোরআনের কি অ্যাকশন, আমরা কোরআন শোনার জন্য আছি, বলেন সুবহানাল্লাহ। এরপর তারা চিন্তা করলো, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা, তারা বলল যে দেখো আমরা দিনের আলোতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলি, তার বিরুদ্ধে স্লোগান দেই, তার বিরোধিতা করি, আর রাত্রি বেলায় যদি আমরা তারই কণ্ঠে কোরআন শোনার জন্য আসি আর দেশের লোকেরা যদি শুনতে পারে যে আমরা তার কণ্ঠে কোরআন শুনি, তাহলে দিনের বেলায় আর আমাদের বক্তব্য কেউ শুনবে না। অতএব শপথ করতে হবে, একজন আর একজনের হাতে হাত থেকে শপথ করতে হবে, আগামীকাল থেকে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনব না। আবু জাহেলের হাত, যেহেতু আবু জাহেল সবচেয়ে বড় নেতা, আবু জাহেলের হাতে হাত রেখে উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরারা শপথ করল, আগামীকাল থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন শুনতে যাব না। এই শপথ করে চলে গেছে। রাত্রি যখন গভীর হয় বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমার তো মন আর ঘুমায় থাকতে চায় না। যেহেতু ওই তিনজন উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা আমার হাতে হাত রেখে তারা ওয়াদা করেছে, তারা তো আর আজকে আসতে পারবে না, আর আমার হাতে যেহেতু হাত রেখে ওয়াদা করেছে, অতএব আমি যাওয়ার অধিকার রাখি। এবার আবু জাহেল শোনার জন্য গিয়েছে কোরআন তেলাওয়াত। উতবা চিন্তা করে, যেহেতু সকলেই ওয়াদা করেছে তারা তো যাবে না, আমি যাব। ওলীদ বিন মুগিরা চিন্তা করে, তারা যাবে না, আমি যাব। এমনি করে চারজনে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছে। তাহলে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত কাফের পর্যন্ত শোনার জন্য পাগল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা?